হ্যালো বন্ধুরা, পানির ট্যাঙ্ক থেকে আমরা দুইটা বাথরুমের লাইন কানেকশন করব, প্লাম্বারের লাইন কানেকশন করব। আমরা এখন ট্যাঙ্কির মধ্যে টাইট দিতেছি। সুন্দরভাবে টাইট দিতে হবে, অবশ্যই ভালোভাবে টাইট দিতে হবে। আমরা রেঞ্জ দিয়ে দিতেছি, পিছন দিকে আমরা রেঞ্জ ধরছি। এইভাবে হালকা টাইট দিলে প্লাস্টিক ভালোভাবে টাইট দিতে হবে, বেশি দেওয়া যাবে না, প্লাস্টিক ফেটেও যেতে পারে। বেশি প্রেসারে আমরা পাইপটা গেট ভাল্ব জয়েন দিলাম। আমাদের গেট ভাল্ব, ট্যাঙ্কির গেট ভাল্ব জয়েন দিয়ে দেওয়া হয়েছে। এই আমাদের নিচে যে লাইনটা আছে সেটা একটা টয়লেটের লাইন, বাথরুমের লাইন বা টয়লেট। আমরা এখন পাইপ কাটবো, মাপ দিয়ে কাটা হয়েছে। সুন্দরভাবে কাটতে হবে, অবশ্যই পাইপ কাটার দিয়ে সুন্দরভাবে কাটতে হবে। ইনলাইন অপর পাশে হইতেছে আমাদের ওভারফ্লোর লাইন। আমরা ওভারফ্লোর লাইন সেট করছি, আর নিচে হইতেছে আমাদের আউটলাইন, আউটলাইন। আমরা পাইপের মধ্যে থ্রেড পেঁচাইতে, ভালোভাবে থ্রেড পেঁচাইতে হবে সুন্দর করে, পাইপের মধ্যে যেন লিকেজ না হয়, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। ঘাটটা ভালোভাবে ধরে থ্রেড বসাইতে হবে। টি থেকে আমরা লাইন কানেকশন সকেট নিয়েছি, সকেট থেকে আমরা নিপেল বা সকেট, তারপর আমরা ভাল্বে নিয়েছি, গেট ভাল্বে নিয়েছি। গেট ভাল্ব থেকে আমরা এখন লাইন কানেকশন করবো। আমরা ইউনিয়নে কানেকশন করতেছি। নিপেল থেকে আমরা ইউনিয়ন কানেকশন করতেছি। সুন্দরভাবে টাইট দিতে হবে ইউনিয়ন। সুন্দরভাবে টাইট দিতে হবে। আমাদের লাইন কানেকশন করা হয়ে গেছে। দেখেন, আমরা এই উপর পাশে টি হয়ে আমরা একটা শর্ট আরেকটা টয়লেটের কানেকশন করছি, বা বাথরুম, টয়লেট বা বাথরুম। ওখান থেকে আমাদের লাইন কানেকশন করা হয়েছে। দেখেন সুন্দর কেমন হয়েছে না হয়েছে জানাবেন। আমাদের নিচ পর্যন্ত কানেকশন করা হয়েছে, এখানে পর্যন্ত আমাদের অপর পাশের আরেকটা বাথরুমের লাইন, আমাদের বাথরুমের লাইন আমরা নেওয়া হয়েছে। অপর একটা বাথরুমের লাইন নিচ থেকে উপর থেকে আমাদের আবার ইউনিয়ন একটা জয়েন করা হয়েছে, এলবো হয়ে আমরা ইউনিয়ন একটা জয়েন দিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা বাথরুমে কানেকশন করছি। বাথরুমে আমাদের ভিতরে একটু আমাদের ভাঙার কাছে রয়েছে, এইটুকু আমাদের ভাঙতে হবে। ডাক পর্যন্ত আমরা ভাঙতেছি, সে পর্যন্ত এই পর্যন্ত আমাদের আমাদের ইনলাইন ওই পাশে হয়ে এই পাশে হয়ে আমাদের হিটারের লাইন, এটা আমাদের হিটারের লাইন আমরা ভাঙতেছি এখন। ইট ভাঙে আমরা সুন্দর করে ভাঙা হয়ে গেছে। আমাদের সুন্দরভাবে বসাইতে হবে যেন মাপের মধ্যে বসে যায়, অবশ্যই মাপ দিয়ে বসাইতে হবে। পাইপ কাটতেছি আমরা, পাইপ কাটে আমরা সুন্দরভাবে বসাই দিয়ে দিব। এখন থ্রেড বসাবো আমরা। পাইপ রেঞ্জ দিয়ে সুন্দরভাবে ধরে থ্রেড বসাইতে হবে। সুন্দরভাবে থ্রেডটা পরিষ্কার করে থ্রেড বসাইতে হবে। পরিষ্কার করতে করে সুন্দর করে পরিষ্কার করে থ্রেড বসাইতে হবে। আমাদের এখন পাইপ রেঞ্জ দিয়ে আমরা সুন্দরভাবে টাইট দিতেছি। সুন্দরভাবে টাইট দিয়ে জয়েন দেওয়ার পরে আমাদের টি হাফ টি 3/4 থেকে হাফ টি
টি আমরা একটা জয়েন দিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের একটা টয়লেটের লাইন থাকবে, বাথরুমের যে কল থাকবে ওখানে একটা আমাদের কল লাগানো হবে। আমাদের এখানে একটা আমার বালতির লাইন লাগানো থাকবে। এখান থেকে আমাদের টি ওই আমার শাওয়ারের লাইন দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের বালতির লাইন, এখান থেকে আমাদের একটা শাওয়ারের লাইন টি লাগানো হয়েছে। টি থেকে উপরে আমাদের শাওয়ারের লাইন করা হয়েছে। আবার একটা হাফ টি, হাফ 3/4 টি লাগানো হয়েছে। এটা আমাদের কিসের লাইন? শাওয়ারের লাইন। এটা কি নাম এটা বলেন আপনি? ক্লক কনসিল স্টক কক। তারপর হইতেছে হাফ এলবো, হাফ 3/4 লাগানো হয়েছে শাওয়ারের জন্য। শাওয়ার হয়ে আমাদের চলে এসেছে হিটার কানেকশন। এটা হিটার একটা লাইন দেওয়া হয়েছে আমাদের, হিটারের লাইন দেওয়া হয়েছে। এলবো হয়ে আমাদের 3/4 আমাদের এখান থেকে আমাদের মেন লাইন ঢুকছে এই পাশে হয়ে এলবো হয়ে আমাদের চলে এসছে আবার একটা কলে, যেখানে আমাদের টয়লেটের একটা বোতনা থাকবে। এখানে একটা লাইন দিতে হবে। উপর পাশে আউট হয়ে গেছে, যা আমাদের ট্যাঙ্কির উপরে চলে গেছে। এই আমাদের ফুল রুমের ওয়্যারিং। দেখেন একটু কেমন হয়েছে একটু জানাবেন, সুন্দর করে দেখেন। সুন্দর অবশ্যই আমার পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভালো লাগলে থেকে ওপর থেকে জয়েন করা হয়েছে। এটা আমাদের আরেকটা আমাদের বাথরুমের লাইন, এটা দেখাইতেছে আপনাদের। আমাদের দুইটা এখানে বাথরুম রয়েছে, বাথরুমের দুইটা কানেকশন করছে একইভাবে সিস্টেম, একই ওয়ারিং, একই কিছু সব কিছু করা হয়েছে। এখানে আমাদের ইন করা হয়েছে এই পাশে।